দেখো ক্লাস 10-এর একটা ছোট্ট ক্লাস দিচ্ছি আমি। নাইট্রোজেন চক্রটি কীভাবে করতে বলেছিলাম আমি, সেটা একজন করেছি, সেটা দেখো সবাই। এটা নিজের সবাই খাতাতেও করতে পারো, কিন্তু খাতাতে ওই রিয়েকশন পুরোটা উদাহরণ সমেত, রিয়েকশন সমেত একদম কমপ্লিট নাইট্রোজেন চক্র যাকে বলে, এবং একদম মানে সত্য নাইট্রোজেন চক্র। বইয়েরগুলো সব ভুলভাল আছে, ঠিক আছে? ওটা চক্র করতে পারে নাই, মানে শুরু থেকে শেষ একটা আমি বলেছি, আমার ইউটিউবে দেওয়া আছে একটা বোর্ডে ক্লাস। দেখো এখন আমি চক্রটা দেখাচ্ছি, দেখো একজন করেছে, এরপর আমি নিচে দেখাবো জুম করে করে আস্তে আস্তে। এখন চক্রটা কমপ্লিট কী করে করেছে দেখো, মাটি স্টেজ আছে, উপরে বাহু আছে, তিনটা উপায়ে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন হয়েছে। সেই তিনটা উপায়ের একদম সব রিয়েকশন, সব এক্সাম্পল, সব ব্যাকটেরিয়ার নাম, অ্যামিনিফিকেশনের বিক্রিয়া, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, একদম মানে নিখুঁত একটা ছকের মধ্যে এনেছে। এইটা দেখলে আর বই পড়িতে লাগে না, বইয়ের সব তথ্য এখানে আছে এই চক্রটার মধ্যে, এবং চক্রটাকেও আয়ত্ত করা আছে। দেখো আস্তে আস্তে আমি যাচ্ছি ছবির মধ্যে, সবাই নিজেরাই ছবিটা জুম করে করবে। দেখো মাটি উপরে বায়ু, দেখতে পাচ্ছ সবাই, বায়ুমণ্ডল উপরে N2, বায়ুমণ্ডলে N2 আকার নাইট্রোজেন আছে। দেখো প্রাকৃতিক উপায়ে সংবোধন, প্রাকৃতিক উপায়ে বইয়ে, প্রাকৃতিক উপায়ে বজ্রপাত, নাইট্রোজেন অক্সিজেন মিলে नाइट्रिक ऑक्साइड, फिर नाइट्रिक ऑक्साइड ऑक्सीडेर संगे बिक्रिया करे नाइट्रोजेन डाइऑक्साइड, फिर नाइट्रोजेन डाइऑक्साइड जलेर साथे नाइट्रिक एसिड और नाइट्रास एसिड बिक्रिया करेছে, সেটা এই দেখো এই লাইনটা লক্ষ্য করবে, এই যে এই লাইনটা আর হাত বরাবর, এই লাইনটা আস্তে 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 মাটিতে চলে আসলো, ঠিক আছে? দেখো এইটা একটা প্রাকৃতিক উপায়। এবারে জীব সম্বোধন দ্বারা বি, দেখো বি পার্ট, বিটার দিকে ধ্যান দাও। এটা ছিল এ, এই এ বিটা লাল কালি করতে হবে, লাল কালিতে স্কেচিং করতে হবে। এটা এ, এটা বি। বি এর মধ্যে আছে স্বাধীনজীবী জীব দ্বারা সম্বোধন। দেখো স্বাধীনজীবী জীব বলতে ক্লস্ট্রিডিয়াম এজোটাবেক্টর নাইট্রোজেন সম্বন্ধ করে, এনাবিনা নস্টক, ক্লস্ট্রিডিয়াম এজোটাবেক্টর ব্যাকটেরিয়া আর এনাবিনা নস্টক শৈবাল, তো তারা নাইট্রোজেন অ্যামোনিয়া রূপে সম্বোধন করছে। মিথজীবী জীব দ্বারা হচ্ছে প্রথমত রাইজোবিয়াম একটা লেগ হিমোগ্লোবিনের সাহায্যে, সব উল্লেখ আছে এখানে। মিথজীবী সিম্মগোত্রীয় ছোলা, মুসুর, এলা নাইট্রাস অক্সাইড বা অ্যামোনিয়া রূপে জমা রাখে। আর এনাবিনা নীল সবুজ শৈবাল অ্যাজোলার সাথে করে, আবার ব্যক্তবীজ বাউর সাথে অ্যামোনিয়া রূপে নাইট্রোজেনকে সম্বোধন করতে পারে সাইকাসের সাহায্যে। তাহলে জীবজ যেটা জীব, সেইটা দুটা উপায় আসছে মাটিতে, দুটা উপায় বা তিনটা উপায়, যেটা ক্লস্ট্রিডিয়াম এজোটাবেক্টর সেটাও মাটিতে চলে এলো। তাহলে মাটিতে এইটাও সম্বোধনটাই খুব ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রী সম্বোধনটাই কনফার্ম করতে পারে, সংবন্ধন যেটা নাইট্রোজেন আছে এইটা ইম্পর্টেন্ট। প্রাকৃতিক উপায়ও হয়ে গেল, জীব দ্বারাও হয়ে গেল। এবার শিল্প দ্বারা দেখো, শিল্প দ্বারা ইউরিয়া সার, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি সার দ্বারা মাটিতে চাষিরা দেয়, মাটিতে নাইট্রোজেন এলো। এবার একটা দেখো মাঝে ছোট্ট চক্র, আমি বলেছি ডিবলিং খাই এক চক্রটা। দেখো মৃত জীবদেহ থেকে প্রাণীদেহ, মৃত জীবদেহ অ্যামোনিয়া রূপে অ্যামোনিফিকেশন হয়েছে। অ্যামোনিফিকেশনের ব্যাকটেরিয়ার নামও দিয়ে আছে, দেখো ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোইটিস, দুটা ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছে। এবারে অ্যামোনিয়া থেকে নাইট্রেট লবণ মানে নাইট্রেট হচ্ছে, সেইটাও নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছে। এইটা নাইট্রিফিকেশনের দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ নাইট্রাইট লবণ, ফির নাইট্রাইট লবণকে নাইট্রোব্যাক্টর করে নাইট্রেট লবণ NO3। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, ফির নাইট্রাইট থেকে নাইট্রেট, এই দুটোই একসাথে কি বটে অ্যামোনিফিকেশন। ফির মাটিতে চলে এলো নাইট্রেট লবণ রূপে। এবার মাটিতে কি রূপে থাকে, পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট বিভিন্ন রূপে থাকে, নাইট্রেট লবণ রূপে থাকে। সেই নাইট্রেট লবণটা এই যে চলে যাচ্ছে এবারে থায়োবেসিলাস আর সিউডোমোনাস, দেখতে পাচ্ছ সিউডোমোনাস আর থায়োবেসিলাস ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা ডিনাইট্রিফিকেশন, এই যে ডিনাইট্রিফিকেশন আস্তে আস্তে আবার বায়ুমণ্ডলে চলে আসলো। এইভাবে কমপ্লিট, খুব সুন্দর একটা চক্রের মাধ্যমে কমপ্লিট, এবং সব তথ্য দেওয়া আছে। অ্যামিনিফিকেশন ব্যাকটেরিয়া, নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মধ্যে ফার্স্ট স্টেপ নাইট্রিফিকেশন, সেকেন্ড নাইট্রিফিকেশনের দুটো স্টেপ। নাইট্রিফিকেশন মানে কি, নাইট্রিফিকেশন মানে হচ্ছে জীবদেহ থেকে আবার নাইট্রোজেনটা মাটিতে এসছে, জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেন আসার দুটো স্টেপ আছে, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন। অ্যামিনিফিকেশনের একটাই রিঅ্যাকশন, দুটো ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। আর নাইট্রিফিকেশনের দুটো স্টেপ, একটা ফার্স্ট অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়, ফির নাইট্রাইট থেকে নাইট্রেট হয়, এবং মৃত্তিকাতে চলে আসে। ক্লাস 10-এর স্টুডেন্টরা সব দিকে তুমি খাতায় লিখে দেখবে নাইট্রোজেন চক্র সংজ্ঞাটা তো আমি বলিয়েছি। দেখো সংজ্ঞা কি, যে উপায়ে
প্রাকৃতিক উপায়ে বা জীব দ্বারা বা শিল্পজাত দ্বারা মাটিতে নাইট্রোজেন সম্বোধন, ফির মাটি থেকে প্রাণীদেহে, জীবদেহ থেকে আবার ঘুরে মাটিতে পুনরায় এবং মাটি থেকে বায়ুমণ্ডলে ফিরে যায় ডিনাইট্রিফিকেশন। তাকে পুরো সংজ্ঞাটার মধ্যে পুরো চক্রটা আছে, কিন্তু যখন বইয়ে লিখেছে বইয়ে ভুলভাল লেখা আছে, সব বইয়ে 7 নম্বর 8 নম্বর দিয়ে দিয়েছে। আরে 4টা ভাগ, মূল ভাগ তো 4টা আমি বলেছি। নাইট্রোজেন সম্বোধন একটা ভাগ, সংবন্ধন মাটিতে আসলো, অর্থাৎ বাউন নাইট্রোজেন মাটিতে এলো। বাউন নাইট্রোজেন মাটিতে আসার প্যাটার্ন 3 প্রকার আছে। একটা প্রাকৃতিক উপায় আছে, তার 3টা রিঅ্যাকশন দিয়েছি। একটা জীবজ দ্বারা আছে, জীবজ দ্বারার ভাগ আছে স্বাধীনজীবী, মিথজীবী। স্বাধীনজীবী, মিথজীবী তার ভাগ। জীবজ দ্বারা স্বাধীনজীবী 1 নম্বর, এইটা 1 নম্বর হবে স্বাধীনজীবী। জীবজ দ্বারার 1 নম্বর স্বাধীনজীবী, আর 2 নম্বর মিথজীবী। জীবজ দ্বারার 2 নম্বর, আর এইটা বি ভাগ, এটা চড়ক করতে হবে, এটা এ। এই 4টা এ বি মূল ভাগ, এ প্রাকৃতিক উপায়ে, আর একটা জীবজ সম্বোধনের একটা ভাগ, আর সি হচ্ছে শিল্পজাত। এইটা এবারে এইখান থেকে মাটির নাইট্রোজেন, মাটি থেকে আবার জীবদেহ গেল, এটা একটা স্টেপ। এটা ছোট্ট শুধু ভাষা আছে, এটাতে কোনো তথ্য নেই। ফির মাটি থেকে জীবদেহটা মরতে পারে, তার মলমূত্র ত্যাগ হইতে পারে, সেইটা আবার মাটিতে ফিরিচ্ছে কি করে, সেটা 2টা স্টেপ, অ্যামিনিফিকেশন আর নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনের 2টো বিক্রিয়া, অ্যামোনিয়া থেকে নাইট্রেট হওয়া, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, ভালো করে দেখো। আর নাইট্রাইট লবণ থেকে নাইট্রেট লবণ হওয়াকে বলা হয় NO2 থেকে NO3 হচ্ছে নাইট্রোব্যাক্টর। ফির মাটিতে এসে গেল, নাইট্রেট লবণটা মাটিতে কি রূপে থাকবে, এটা মাটিতে থাকবে পটাশিয়াম, এখানে লিখতে পারো তুমি, মাটিতে থাকবে KNO3, মাটিতে আসে এটা, এর মাটিতে আছে KNO3, ম্যাগনেসিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, বিভিন্ন লবণ রূপে মাটিতে এটা থাকতে পারে। তারপরে নাইট্রেট লবণ যাই থাক, সেইটা নাইট্রেট লবণটা ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া অর্থাৎ সিউডোমোনাস আর থাওবেসিলাস দ্বারা আবার ফিরে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া ব্যাহত চলে যাবে। ডিনাইট্রিফিকেশন লাস্ট স্টেপ, 4টা স্টেপ। নাইট্রোজেন সংবন্ধন মাটিতে, মাটির নাইট্রোজেন জীবদেহে যাওয়া, জীবদেহ থেকে পুনরায় মাটিতে ফিরে 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। জীবদেহ থেকে যেটা পুনরায় মাটিতে এসছে তার শাখা স্টেপ হচ্ছে 2টা, অ্যামিনিফিকেশন আর নাইট্রিফিকেশন। আবার নাইট্রিফিকেশনের 2টো স্টেপ, নাইট্রিফিকেশন একটাই জিনিস কিন্তু 2টো স্টেপ বিক্রিয়াটা। সবাই আশা করি বুঝতে পেরেছো, কেয়ার দেবে বইয়ের ভুলটা। তুমি যদি বুঝতে পেরেছো এটা, তাহলে বইয়ের ভুলটা বুঝতে পারবি যে বইয়ে কত হান্ডু লেখা আছে, বইগুলো ভুল ভাল যা পারেছে লিখে দিয়েছে, বই ছাপাই নিয়েছে, বিক্রি হচ্ছে, ওইটাই সবাই পড়ে, চক্রই নেই ওইটা। এইটাই চক্রটা কমপ্লিট এবং নিখুঁত এবং কোনো গ্যাপ নেই। একটা পুরো চ্যাপ্টারটাকে একটা ছকের মধ্যে নিয়ে আসা, সবাই করবে, এটা প্র্যাকটিসও হবে। এত বড় খাতায় না করলেও একটা অর্ধেক খাতা তন্ত করবে, অর্ধেক আর্ট পেপার নিয়ে, এবং সব তথ্য দিবে এরকম বক্সের সাহায্যে। ওকে, ভালো থাকো সবাই। রিসেন্ট ক্লাস 10-এর বিভিন্ন অঙ্ক, ভূগোল, জীবনবিজ্ঞান লেখার স্টাইল, ইতিহাস লেখার স্টাইল আমার সাথে থাকো। 10-এর শীঘ্রই 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব শীঘ্রই এগুলো সব আসতে চলেছে। প্রতিটা সাবজেক্টে সাজেশন দেবো আমি, প্রত্যেকটা সাবজেক্টে, ইংলিশ বাদে, বাংলা সমেত, এবং প্রতিটা সাবজেক্টেরই উত্তর লেখার স্টাইল, খাতা সাজানোর স্টাইল আমার এই চ্যানেল থেকে পাবে সবাই। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা সাথে থাকো, খুব উন্নত পড়াশোনা করো, খুব স্ট্যান্ডার্ড পড়াশোনা করো। মাধ্যমিকে তো নম্বর আমি তুলবই 650, প্লাস জ্ঞানটা আমার থেকে যেমন না কারো বেশি থাকে, এই লক্ষ্য নিয়ে পড়াশোনা করো যাতে কেউ হারাইতে না পারে। 11-12-এর অর্ধেক পড়া আমি মাধ্যমিকই করে নিতে চাই, আর 11-12-এর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা। 11-12-এর স্ট্রং হওয়ার জন্য মাধ্যমিকের পড়াটা খুব সিরিয়াস করতে হবে, শুধু নাম্বারটাই বড় কথা নয়। মাধ্যমিকের নাম্বারটা নিয়ে আজকাল কোনো চাকরি হয় না, তাইলে মাধ্যমিকের নাম্বারটা আমার উঠবে, ভালো পড়লে অবশ্যই উঠবে, স্ট্যান্ডার্ড লিখবো, শুধু মাধ্যমিকের নাম্বার বানানোর লক্ষ্য নয়, স্ট্রং হয়ে ফিউচারে কিছু একটা করতে চাই আমি, বাস। ওকে, ভালো থাকো সবাই।